বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। সমগ্র ভূগোল বই থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি আজ তোমাদের সামনে শেয়ার করব। মোটামুটি মোট প্রায় 100 মতো লাইন রয়েছে। কেন আমি লাইন বলছি, প্রশ্ন বলছি না? কারণ কিছু কিছু লাইন আছে যে লাইনগুলোর মধ্যে থেকে একটা লাইন থেকে 3-4টে প্রশ্ন হতে পারে। ঠিক সেরকমই আজ আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, কিছু লাইন তোমাদের সামনে শেয়ার করব, যে লাইনগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি আশা রাখছি এই 100টি লাইনের মধ্যে থেকে ঘুরে ফিরে তোমরা যেমন পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন পাবে, ঠিক একইভাবে এসএকিউ প্রশ্ন পাবে, ঠিক একইভাবে সত্য মিথ্যা পাবে, আবার ঠিক একইভাবে তোমরা শূন্যস্থানও পেতে পারো। এই সমস্ত কিছুকে একত্রে তোমাদের সামনে তুলে ধরার জন্য এই এক নতুন পথ তোমাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ আমি যদি একদম সংক্ষেপে যদি একটা কথা বলতে চাই যে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে আরোহণ প্রক্রিয়া বলে, এই লাইনটা প্রশ্ন তোমাকে কতভাবে আসতে পারে দেখো। ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কি বলে? অপশান দিল, উত্তর হলো আরোহণ। আরোহণ প্রক্রিয়ায় ড্যাশ বৃদ্ধি পায়, উত্তর হবে উচ্চতা বৃদ্ধি পায়। ধরো তোমাকে প্রশ্ন দিল আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা হ্রাস পায়, ঠিক কি ভুল? তুমি লিখলে ভুল, তাহলে এটাও হলো। আবার ধরো তোমাকে প্রশ্ন দিল কোন প্রক্রিয়ায় উচ্চতা হ্রাস পায়, তাহলে কী হলো? উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে কী হলো? আরোহণ প্রক্রিয়া। মানে একটা লাইন থেকে দেখো 3-4 রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি যদি তোমাকে এমসিকিউ করে দিতাম তাহলে একটাই আমাকে এমসিকিউ করতে হতো, বা এসএকিউ করলে একটাই এসএকিউ করতে হতো। এই কারণেই আমি আজ তোমাদের জন্য 100 লাইন শেয়ার করছি, যে প্রত্যেকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আশা করছি এই 100টি লাইনের ভেতরে তোমাদের পরীক্ষায় যে 36 মার্কের শর্ট কোশ্চেন হয়, সেই শর্ট কোশ্চেনের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা এই সেট থেকে কমন পাবে। চলো আর সময় নষ্ট করব না, আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বুঝে নিই সেই লাইনগুলো কি কি, মনে রাখার চেষ্টা করব লাইনগুলো, কারণ এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই। তোমরা জানো তোমাদের জন্য শেষ মুহূর্তের সাজেশন বিভিন্ন সাবজেক্টে শেয়ার করেছি, যার জন্য চ্যানেল প্লেলিস্টে চলে যাও। সেখানে মাধ্যমিক ক্লাসমেট সাজেশন বলে একটা ফোল্ডার করা রয়েছে, সেখানেই তোমরা সমস্ত সাজেশন পেয়ে যাবে। তার সঙ্গে যে শর্ট বান্সগুলো ইতিমধ্যে তোমাদের জন্য শেয়ার করছি সেগুলোও তোমরা সেখানে পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা হিস্ট্রি বান্স শেয়ার করেছি, মোস্ট ইম্পর্টেন্ট 100, আজ জিওগ্রাফির। চলো জিওগ্রাফি দেখে নেওয়া যাক। দেখো আমি ঠিক সেইভাবেই অ্যান্সারগুলো তৈরি করেছি, এগুলো তোমাদের পড়তে সুবিধা, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সমস্ত কিছুর অ্যান্সারই তোমরা পারবে এবং প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। দেখো তাহলে কী কী প্রশ্ন। প্রথম, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো ইলহা দা মারাজো। চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। মেরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্স। এটা শূন্যস্থানেও আসতে পারে। ইনসেলবার্স কাকে বলে সেটাও আসতে পারে, আবার টিক চিহ্ন বা মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকলে সেটাতেও কিন্তু আসতে পারে। ধওলাধর ও পীর পাঞ্জাল পর্বতের মধ্যে অবস্থিত উপত্যকাটি হলো কুলু। ভারতের উচ্চতম বাঁধের নাম হলো হীরাকুদ। ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। ভূমিরূপবিদ্যায় পর্যায়ন এর ধারণা সর্বপ্রথম প্রবর্তন করেন গিলবার্ট। একটা কথা বলে রাখি, তোমাদের মাধ্যমিকে যে প্রথম প্রশ্নটা আসবে সেই প্রথম প্রশ্নের উত্তর হবে পর্যায়ন, আরোহণ অথবা অবরোহণ। যদি প্রশ্ন থাকে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি থাকলে হবে আরোহণ, উচ্চতা হ্রাস থাকলে হবে হচ্ছে অবরোহণ, এবং উচ্চতা বৃদ্ধি এবং হ্রাস এই দুটো শব্দের মধ্যে যদি একটাও না থাকে তাহলে তার উত্তর হবে অবরোহণ। 1 মার্ক একদম প্রথমেই এই প্রশ্নটা থাকবে, অতএব তোমাদের বলে দিলাম এই কোশ্চেনটা কী থাকবে। তারপরটা দেখো, উত্তর পশ্চিমে ভারতে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে হ্যালোফাইট বলে। 2টি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। ইন্দিরা গান্ধী খাল রাজস্থানে রয়েছে। হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে মহানদীতে। সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে নর্মদা নদীতে। পার্বত্য প্রবাহে নদী যে প্রক্রিয়ায় নিম্নক্ষয় করে তা হলো অবঘর্ষ ক্ষয়। সিপ এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। ম্যাটারহর্ন শৃঙ্গ হলো একটা পিরামিড চূড়ার উদাহরণ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন অস্টিন। উৎস অঞ্চলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে কোশ্চেন দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। কোন বায়ু ভারতের শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয়। মহাদেশীয় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায়। বললাম। অসমে কালবৈশাখী বরদইশিলা নামে পরিচিত। উত্তর ভারতে গঙ্গা নদীর তীরবর্তী নবীন মৃত্তিকাকে বলে খাদার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নবীন মৃত্তিকা বললেই তার উত্তর হবে খাদার, আর প্রাচীন মৃত্তিকা বললেই তার উত্তর হবে ভাঙার। মনে রাখবে, খাদার আর ভাঙার। সে যে নদীই বলুক, যেভাবেই বলুক, শুধু দেখবে নবীন মৃত্তিকা কথাটা আছে কিনা। নবীন থাকলে উত্তর হলো খাদার, আর প্রাচীন থাকলে উত্তর হলো ভাঙার।
পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন হলো গ্র্যান্ড ক্যানিয়ন। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয় বারখান। ভারতের পশ্চিমী ঝামেলার প্রভাব দেখা যায় শীতকালে। শিলাময় মরুভূমিকে হামাদা বলে। ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে। সর্বাধিক বৃষ্টির জল সংরক্ষণ কার্যকারী রাজ্য হলো তামিলনাড়ু, বা বৃষ্টির জল সংরক্ষণের সর্বাপেক্ষা প্রথম হলো তামিলনাড়ু। সমুদ্রপৃষ্ঠ হলো ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা। নদীর গতিবেগ পরিমাপক একক হলো কিউমেক। কিউমেক এবং কিউসেক দুটোই কিন্তু নদীর গতিবেগ পরিমাপের একক। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। একটু আগে যেটা বললাম, অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন। আর একটা কথা মনে রাখবে, বহন পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারপর দেখো, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হলো চিল্কা। উপহ্রদ হলো চিল্কা। একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র তীব্র গতিসম্পন্ন জলপ্রপাতের সমষ্টিকে কি বলে? ক্যাসকেড বলে। আবার দেখো, একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র তীব্র গতিসম্পন্ন জলপ্রপাতের সমষ্টিকে বলা হয় কাসকেড। পরে কোশ্চেন, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে মেরুপ্রভা সৃষ্টি হয়। 27.1/3 দিনে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। 27.1/3 দিনে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। রবি শস্য চাষ হয় শীতকালে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলায়। ভারতের দীর্ঘতম সড়কপথ NH7। একজন কমেন্ট বক্সও জানতে চেয়েছিল এই প্রশ্নটা। যাই হোক, ভারতের দীর্ঘতম সড়কপথ কি? NH7। জেট বায়ু প্রবাহিত হয় ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CO2। রেলপথের দৈর্ঘ্য অনুসারে এশিয়ায় ভারতের স্থান প্রথম। নিরক্ষীয় অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম। নিরক্ষীয় অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম। আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারে সব প্রত্যেকটা জিনিস, যে দৈনিক উষ্ণতার প্রসার কী বা উষ্ণতার প্রসার কী, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ভরা জোয়ার 15 দিন অন্তর অন্তর হয় ভরা জোয়ার। বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম। 4 o'clock বৃষ্টিপাত বা 4 o'clock রেইন দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। ভারতের দীর্ঘতম রেলপথ পূর্ব রেলপথ। শান্তমণ্ডল বলে স্ট্রাটোস্ফিয়ারকে। শান্তমণ্ডল বলা হয় স্ট্রাটোস্ফিয়ারকে। বিকিরণ পদ্ধতিতে সূর্যকিরণ বায়ুমণ্ডলকে ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই প্রশ্নটা খুব আসতে পারে যে কোন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে ভেদ করে বা ভূপৃষ্ঠ সরাসরি উত্তপ্ত হয়? উত্তর হবে কিন্তু বিকিরণ পদ্ধতিতে সরাসরি উত্তপ্ত হয়। পরের কোশ্চেন দেখো, গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলা হয় সিজিগি। একটি বিশুদ্ধ কাঁচামালের নাম কি? তুলো। জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম হলো বিহার। পরিবহন ব্যয় সর্বনিম্ন হয় জলপথে। কোশ্চেন দেখো, বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটারে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ঘূর্ণবাতের নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বলে। একদম মানে যেখানে ঘূর্ণবাতের উৎপত্তি হয়। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। বায়ুমণ্ডলের আয়ন স্তর বেতার সংযোগ রক্ষায় সাহায্য করে। গ্র্যান্ড ব্যাংক একটি মগ্ন চড়ার উদাহরণ। বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাকে হিমাঙ্ক বলে। এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এল নিনো কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ভারতবর্ষে যে রাজ্যের জনসংখ্যা সর্বাধিক সেটি হলো উত্তরপ্রদেশ। অর্থাৎ সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। কিন্তু আবার যদি বলে ঘনত্ব কোথায় বেশি, তাহলে কিন্তু উত্তর হবে বিহার। মনে রাখবে, সর্বাধিক মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে কে বেশি? উত্তরপ্রদেশ। আর ঘনত্ব হলে কে? বিহার। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার পুসায়। ভারতের কর্ণাটক রাজ্যে কফি উৎপাদনে প্রথম, বা কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়। কার্পাস উৎপাদনে পৃথিবীতে প্রথম হলো ভারত। তাহলে কার্পাস উৎপাদনে ভারতের স্থান কততম? প্রথম কিন্তু ভারত কার্পাস উৎপাদনে। পরে কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। উত্তরপ্রদেশের রাজ্য ইক্ষু উৎপাদনে কিন্তু ভারতে প্রথম। তাহলে রাজ্যে ইক্ষু উৎপাদনে ভারতে প্রথম উত্তরপ্রদেশ। মহাদেশ সৃষ্টি হয় মহিবাবক আলোড়ন। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়ন। মনে রাখবে। স্তূপ পর্বত সৃষ্টি হয় মহিবাবক আলোড়ন, সেটাও মনে রাখবে। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে যায় সেখানে হয় মরা কোটাল। তাহলে মরা কোটাল কী হয়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। প্রশ্নটা ঘুরে আসতে পারে কখন মরা কোটাল হয়, এটা কিন্তু উত্তর হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। গ্যাসীয় বজ্রের উদাহরণ হলো SO2। 1956 সালে বিভিন্ন রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল কি? ভাষা বা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম হলো নর্মদা তাপ্তি। মনে রাখবে, পশ্চিম বাহিনী, কৃষ্ণা কাবেরী পূর্ব বাহিনী, এগুলো কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং কি? বাদামি। ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। কয়াল বা লেগুন দেখা যায় মালাবার উপকূলে। অবরোহণ ও আরোহণের মিলিত ফল হলো পর্যায়ন।
সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। যদি নিয়ত না থাকে শুধু বায়ুপ্রবাহ বলবে, কিন্তু মূল কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। গঙ্গা অ্যাকশন প্ল্যান গঠিত হয়েছিল কবে? 1986 সালে গঠিত হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। আর সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে, মনে রাখবে। আবার একটা কথা বলে রাখি যে বিশুদ্ধ শিল্প যেটা বলা হয় বা বিশুদ্ধ কাঁচামাল কাকে পাওয়া যায় সেটা কিন্তু মনে রাখবে কার্পাস। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, একটু আগে বললাম এটা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করে থাকে হচ্ছে মিলিয়ন সিটের অক্ষাংশ বা দ্রাঘিমাগত বিস্তার যেটি থাকে সেটি। চলে আসবো লাস্ট কোশ্চেনে। দেখো কি বলছে, ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক এককের নাম কি? ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক এককের নাম হলো মৌজা। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ। আমি এখানে সব কটাকে লিখে দিয়েছি। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়াম্বাটুর। মনে রাখবে, ভারতের আহমেদাবাদ, উত্তর ভারতের কানপুর এবং দক্ষিণ ভারতের কোয়াম্বাটুর। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলে? হ্যারিকেন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে চাষযোগ্য জমিকে কোন রঙের মাধ্যমে দেখানো হয়? হলুদ রঙের মাধ্যমে। বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কি? সূর্য। ভারতের পূর্বতম স্থান কিথিবু। আমি সবকটা লিখে দিয়েছি। পশ্চিমতম গুহার মোটা, মনে রাখবে। উত্তরতম ইন্দিরাকাল মানে সর্ব উত্তরে, এবং দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট মানে সর্ব দক্ষিণে। পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ হলো হুবার্ড। তুষার ভক্ষক বলা হয় চিনুককে। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম। বিশ্ব বন দিবস 21শে মার্চ। ভারতের টেক সিটি বলা হয় পুনেকে, মনে রাখবে, টেক সিটি বলা হয় পুনেকে।